নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি তো আমরা সবাই খেয়ে থাকি, তবে এই ফুলকপির ডাঁটা কিন্তু প্রায়ই ফেলে দিই। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এত সুস্বাদু চচ্চড়ি যে তৈরি করা যায়, সেটা দেখতে হলে অবশ্যই তোমাকে আজকের রেসিপিটা ফলো করতে হবে। চলো তাহলে দেরি না করে রেসিপিটা চটপট শুরু করা যাক। সবার প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে মিষ্টি কুমড়ো, শিম, একটা ফুলকপির কিছু অংশকে ছোট ছোট করে ভাপিয়ে নিয়েছি একটা আলু, গাজর, ফুলকপির ডাঁটাকে সরু সরু করে কেটে সামান্য ভাপিয়ে নিয়েছি। সরু সরু এবং লম্বা লম্বা করে একটা নিয়েছি বেগুন আর টমেটো। রান্না শুরু করার আগে অবশ্যই করে ফুলকপি আর ডাঁটাটাকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেবে। 2 টিস্পুন কালো সর্ষেকে প্রথমে গুঁড়ো করে নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, সামান্য হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাব কিন্তু আর থাকে না। মিহি করে সর্ষে বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকেও এইভাবে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লো ফ্লেমে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকেও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। মেইন ইনগ্রেডিয়েন্টস বাঁধাকপির ডাঁটাটাও একবারেই দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে কিছুক্ষণ পরেও দিতে পারো। ফোড়নের মশলার সাথে এবারে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিতে হবে। শীতে যেহেতু নানা ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায়, তাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দিচ্ছি 1 টিস্পুন নুন। সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই পরিমাণ বুঝে ব্যবহার করবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দিয়েছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে এটাকে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে সবকিছুকে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে সবজির মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। সর্ষে বাটার সময়ও যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবে। আরও 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে সবজি কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে। মিক্সিং জারটা ধুয়ে আরও হাফ কাপের মতো জল দিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সামান্য চিনি যেমন কুমড়োর মিষ্টিটাকে আরেকটু বাড়িয়ে দেবে, তেমনি টমেটোর টক ভাবটাকেও ব্যালেন্স করবে। তবে কেউ যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সর্ষে বাটা সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো, যেটা এই ডাঁটা চচ্চড়ির স্বাদের মাত্রাটাকে অনেকটা বাড়িয়ে দেবে। সবজি যেহেতু আমি ভাজাতেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর ঢাকবো না। জাস্ট গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে সবকিছুকে এভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। খুন্তির সাহায্যে একটুখানি টমেটোগুলোকে গলিয়ে দেবে
এতে করে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে। দেখো, ডাঁটার চচ্চড়িটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর এর থেকে বেশি শুকাবো না। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। একবার রেসিপিটা ফলো করে ডাঁটা চচ্চড়ি করে দেখবে, আশা করি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।